বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা একটা প্রচলিত কথা। মনে হচ্ছে ডাস্টবিনের ময়লা, মন চাইলে তুলে আনলাম, আর না হয় ডাস্টবিনে ফেলে দিলাম। যেসব ব্যক্তিরা এইসব কথা বলে তাদের উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুজন হচ্ছে দুই মেরু। একজন হচ্ছেন জননী, আরেকজন হচ্ছেন সহধর্মিণী। মা হচ্ছেন জন্মদাত্রী আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী। একজনের সাথে আরেকজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আপনাকে ছাড়া আপনার মা যেমন অসহায়, ঠিক তেমনি আপনার সন্তান তার মা ছাড়া খুব অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন আপনার স্ত্রীও কিন্তু সেই কাজটাই করে। আপনার কিছু হলে আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার মা ছাড়া কেউ আঁচল পাতে না। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে তার ছেলে হারা, ঠিক তেমনি আপনার স্ত্রীও হবে তার সঙ্গী হারা। আপনার মার আরো সন্তান থাকলে সেই সন্তানরা আপনার মাকে আগলে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? আপনার মার আরো সন্তান থাকলে সেই সন্তানদের পেয়ে আপনার মার কিছুটা কষ্ট কমে যাবে, কিন্তু আপনার স্ত্রীর আপনি ছাড়া তো কোনো গতি নেই। আপনার সন্তানদেরকে তো আপনার স্ত্রী দেখবে, তাই না? আপনার মা অন্য সন্তানদের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে? আর সন্তানদের কি ভবিষ্যৎ হবে? আর এই সন্তানদের দায়িত্বই কে নেবে? আপনার স্ত্রী সবকিছু ছেড়ে আপনার কাছে চলে এসছে। সব পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ আপনি হলেন আপনার স্ত্রীর শেষ ভরসা। তাই একজনের সাথে আরেকজনের তুলনা করবেন না, কারণ দুইজন দুইজনের জায়গায় শ্রেষ্ঠ। একজন হলেন জননী, আরেকজন হলেন গরনী।